অনেক অনেক আবদারের পরে হাজব্যান্ড আমাকে আজকে মাছ বাজারে নিয়ে গেল। আসলে বাজার বা মাছ বাজার যেটাই বলেন না কেন, এইসব জায়গাতে আমার হাজব্যান্ড তেমন একটা নিয়ে যেতে চায় না। তারপরেও আসলে আমি আজকে একটু জোর করেছি যাওয়ার জন্য, যে নিজে হাতে করে একটু মাছ কিনবো। তো এখানে যাওয়ার পরে আমি যেটা দেখলাম, আসলে এই অঞ্চলগুলোতে বড় মাছ পাওয়াই যায় না। যে পরিমাণ মাছ আমি দেখেছি যে মিরপুর 6 নম্বর বাজারে, ওখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, নদীর মাছ বা সামুদ্রিক মাছ যেটাই বলেন না কেন। তো এখানে যে আসলে আমি দেখলাম যে মাছগুলো আসলে অনেক ছোট সাইজের, বড় সাইজের মাছ তো নাই, আর এমন টাটকা মাছও পাওয়া যাবে না, আর এগুলো হয়তো চাষের মাছ। তো যাই হোক, এখানে এসে দেখলাম যে কিছু ট্যাংরা পড়ে আছে, আর এই যে ছোট ছোট রুই মাছ, এগুলো তো খাই না। আর মানে ট্যাংরা মাছগুলো খাই, কিন্তু সেগুলো হচ্ছে একটু জ্যান্ত থাকলে ভালো লাগে আর কি। এগুলো ফ্রিজিং করা মাছ, এই মাছগুলো খেতে আসলে বেশি একটা মজা লাগে না। আর এই যে দেখেন, এখানে কিছু চিংড়ি আর কয়েকটা হাতে গোনা কয়েকটা ইলিশ মাছ এসেছে, যা কিনা 1 কেজি ওজনের। এর থেকে বড় ইলিশ মাছ আসলে এখানে পাওয়া যায় না, সচরাচর 1 কেজি ওজনের ইলিশও এখানে পাওয়া যায় না। তো এখানে হচ্ছে যে কিছু চিংড়ি দেখলাম, তো আমরা ওখান থেকে একটা ইলিশ মাছ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। এই ছোট চিংড়িগুলো আমার অনেক ভালো লাগে। আমি চিংড়ি মাছের ভর্তা বা বড়া বা চিংড়ি মাছ রান্না, ভাজি, যেটাই বলেন না কেন, আমার অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে যে আমরা চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, এগুলো নদীর চিংড়ি বলছে, জানি না আসলে কিসের চিংড়ি। তারপরে আমরা চলে আসলাম একটু সবজি বাজারে। এখানে এসে দেখলাম একদম টাটকা টাটকা সবজি। এখান থেকে আমরা হচ্ছে ক্যাপসিকাম কিনলাম। এখানে এই দোকানটাই আসলে সবসময়ের জন্য একটু ক্যাপসিকাম পাওয়া যায়, তাছাড়া আর অন্য কোনো দোকানে ক্যাপসিকাম পাওয়া যায় না। আর আমার তো ক্যাপসিকাম ছাড়া চলেই না, আমি সবসময় মানে আমার প্রতিদিন লাগে ক্যাপসিকাম। তো ভাবছি আমাদের একটা ক্যাপসিকামের গাছই কেনার দরকার বেলকুনিতে লাগানোর জন্য। তারপরে এখান থেকে আমরা হচ্ছে লেবু নিয়ে নিলাম। এই লেবুগুলো অনেক বড় বড়, আর দোকানদার বলল এই লেবুতে অনেক রস। তারপর লেবু নিয়ে নিলাম, আর হচ্ছে টমেটো নিয়েছি, গাজর নিয়েছি। তো সকালবেলা নাস্তা করা হয়নি, ওখান থেকে আমরা কিছু নাস্তা করে তারপরে বাসায় ফিরলাম। বাসায় ফিরে তো আমার তো কাজের শেষ নেই এখানে। তারপরে মাছ তো আমি কাটিয়ে আনিনি, তো মাছ তেমন একটা আমি কাটতেও পারি না, মানে পারি না তা না, পারি কিন্তু অত ভালো পারি না। তো শখ করেছি যখন, তখন তো কাটতেই হবে। তারপরে আমি একটা বটি নিয়ে বসে গেলাম। মাছটা আসলে এত টাটকা ছিল, আমার দেখে অনেক ভালো লেগেছে। আর এই মাছটা অনেক স্বাদের ছিল, যখন রান্না করে খেয়েছি অনেক স্বাদ পেয়েছি। আর ট্যাংরাগুলো পরে কাটবো, চিংড়িগুলাও একটু পরে কেটে নিব। তো এখানে আমি ওই যে আঁশ ছাড়িয়ে নিচ্ছি এখানে, তো তেমন একটা ভালো পারি না, দেখেই বুঝতে পারবেন। তারপরে এই যে এইগুলো কেটে নিয়েছি। মাছ কাটাটা অনেক সুন্দর হয়েছে, আর মাছের লেজটা রেখেছি ভর্তা করে খাওয়ার জন্য।